সেইভাবে তিনি আরো বলেছেন 4 এবং 6 শ্লোকে, 4 থেকে 6, অত্র সুরা মহেশা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ ধৃষ্টকেতু চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুদ্ধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ। প্রভুপাদ অনুবাদ লিখেছেন, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন, যুযুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন, সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরোজিত কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন, সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। 3 ক্যাটাগরির সৈন্য ছিল মহারথী, না 4 ক্যাটাগরি, মহারথী, অতিরথী, রথী, অর্ধরথী। মহারথী মানে একজন 10,000 সৈন্যের সঙ্গে লড়তে পারেন, অতিরথী 10,000-এর কম কিন্তু 1-এর বেশি, রথী মানে একজন একজনের সঙ্গে, আর অর্ধরথী মানে একজন একজনের সঙ্গেও নয়, মানে আমরা যেরকম টিভি সিরিয়াল দেখি না, ওই অস্ত্র নাড়ানাড়ি করছেন ব্যাস। তো 3 শ্লোকের সঙ্গে 4-6 মিল দেখেন। 3 শ্লোকে তো আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র বলে গুরুদেবকে একটু ভালো করে খোঁচা দিয়েছে। শুধু তাই নয়, গুরুদেব আপনি আরো ভীম অর্জুনকেও সব থেকে শ্রেষ্ঠ ছাত্র বলে ভাবতেন, দেখুন তারা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুধু ধৃষ্টদ্যুম্ন নয়, ভীম অর্জুন এরাও আপনার বিপক্ষে দাঁড়িয়েছে। কি বুদ্ধি আপনার, আপনি জানতেন না? দেখুন আমি কত অনুগত, আপনার চরণে এসে নিবেদন করে দাঁড়িয়ে আছে, আর ওরা আপনার বিপক্ষে দাঁড়িয়েছে। কে শ্রেষ্ঠ, কে ভালো শিষ্য দেখুন। আর কে আছেন? সৈন্য দিয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈব, যুদ্ধামনু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র। সুভদ্রার পুত্র মানে অভিমন্যু, কিন্তু দ্রৌপদীর পুত্রগণ, দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই ছিল মহারথী। এখন প্রশ্ন হচ্ছে, দুর্যোধনের সামনে অন্য পক্ষের সৈন্যের গুণকীর্তন করা আছে, তারা সকলেই মহারথী, তারা সুন্দর করে যুদ্ধ রচনা করেছেন, দুর্যোধনের কি প্রতিক্রিয়া হবে? একটু উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। ধরুন আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েদেরকে ডেকে বুঝাচ্ছেন, দেখো তো এই পাশের বাড়ির ছেলে মেয়েরা কত সুন্দর, কত সুন্দর বাবা মার কথা শুনে, কত সুন্দর তারা বাবা মার অনুগত, পড়াশোনা কত সুন্দর মন দিয়েছে, খেলাধুলা কত ভালো করে, তারা কম্পিউটার ভালো শিখছে, তারা প্রচুর গুণ রয়েছে, তারা কত শান্ত, কত ধীর, কত সোবার। তো এবারে বলুন আপনার ছেলেমেয়েরা এইটা শুনে তাদের কি প্রতিক্রিয়া হবে? তাদের প্রতিক্রিয়া এটাকে ভালোভাবে নেবে না উল্টোভাবে নেবে? উল্টোভাবে নেবে। তারা বলবে, তারা আমার বাবা মা শুধু পাশের বাড়ির ছেলে মেয়েদের গুণকীর্তন করে, আমরা বুঝি ভালো না, আমরা বুঝি ভালো পড়াশোনা করি না, আমরা বুঝি বাবা মার অনুগত নয়। এটাও উপলব্ধি করেছিলেন দুর্যোধন, তাই কথা ঘুরিয়েছেন। দেখেন, अस्माकं तो विशिष्टा जे तन्निबोधो द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थम तान बब्रीमिते। हे द्विजोत्तम, हे गुरुदेव, দ্বিজদের উত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। দুর্যোধন কথা ঘুরিয়েছেন, বলছে গুরুদেব ওদের কথা ছাড়ুন, এখন আমি আমাদের সৈন্যবল কে কে আছে আমি বলছি। দেখুন আমাদের দলেও কেউ কম নেই, কিন্তু এইরকম যদি বলেন বাবা মা,
পাশের বাড়ির ছেলেমেয়েরা কত ভালো, তারা কত সুন্দর পড়াশোনা করে, তারা বাবা মার অনুগত, তারা শান্ত ধীর, সব দিকে তারা খুব ভালো। এইটা বলার পরে যদি বাবা মা বলে আরে ওদের কথা ছাড়ো, আমাদের বাড়ির ছেলে তোমরা কত ভালো, তোমরাও পড়াশোনা কম না, তোমাদেরকে আমরা খুব ভালোবাসি, তোমরা এত সুন্দর অনুগত, তোমাদের মতো ছেলে হয়ই না। তখন ছেলেমেয়েরা একটু সাহস পাবে, হ্যাঁ এরকম বললেই না হয়। তো দেখেন দুর্যোধন কথা ঘুরিয়েছেন, আমাদের দলে কে আছে শুনুন, এখন ওদের কথা ছাড়ুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয় হয়ে থাকেন। আরে আমাদের দলে কে আছে কি বলবো, আপনি স্বয়ং আছেন। প্রথমে দ্রোণাচার্যকে সম্বোধন করে আপনার মতো ব্যক্তিত্বশালী। আর শুধু তো দ্রোণাচার্যকে কথা বললে হবে না, বাকিরা কম নয় তো। সেখানে আর কি আছেন, ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা, এরা কোথাও হেরে আসেন না, সবাই বিজয়ী। খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়েছেন, নাহলে গুরুদেব তো ক্ষিপ্ত হয়ে যেতেন যে শুধু খালি ওদের পক্ষের তুমি বর্ণনা দিচ্ছ, আমরা বুঝি কেউ না, তাই কথা ঘুরিয়ে দিয়েছেন।